আসসালামু আলাইকুম সবাইকে। তো সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচের সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি। তো এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিওতে বলবো। তার আগে একটু আপনাদের কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে আমি সরকারি বেসরকারি সব ধরনের চাকরির কিন্তু নিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করি। এবং হচ্ছে যারা আবেদন করতে পারেন না বা বোরিং ফিল করেন বা যাইতে পারবেন না, তারা কিন্তু আমার থেকে আবেদনও করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমি 100% সহযোগিতা করবো আবেদন করতে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, বেল আইকনটা অন করে দিতে হবে। তাইলে কিন্তু নিত্য নতুন সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত হতে পারবেন। তো যে কোনো ডিফেন্সের জবের ক্ষেত্রে প্রথমেই যেটা আসে শিক্ষাগত যোগ্যতা আর শারীরিক যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা দেখেন বিবরণ, আপনাকে এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএফ 3 পাইতে হবে। এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হইতে হবে। মহিলা এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে। তারপর বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9 থেকে 21,800 টাকা বেতন সহ বাড়ি ভাড়া সহ বাসস্থান বিধি সবকিছু আর কি সুবিধা পাবেন। তো বয়সে বলছে যে 26/1/2025 তারিখে বয়স 18 থেকে 23 বছর এ প্রার্থীর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপর শিক্ষাগত শারীরিক যোগ্যতায় আসি, সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে। তারপর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আপনার 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট। ঠিক আছে। আর হচ্ছে ওজন ছেলেদের ক্ষেত্রে হবে 47 কেজি 17 গ্রাম এরকম সামথিং। তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হবে 43 কেজি। তো বুকের মাপ তো মোটামুটি 32 ইঞ্চি সব ডিফেন্সের চাকরিতেই প্রায় থাকে স্বাভাবিক সেন্টিমিটার। মেয়েদের হচ্ছে 28 সেন্টিমিটার। তো বৈবাহিক অবস্থা আপনার ডিভোর্স হয়ে গেলে হবে না, ডাইরেক্ট আপনাকে অবিবাহিত হইতে হবে। তো সকল জেলাসমূহের পদে হতে সিপাহী পদে পুরুষ ও নারী শিক্ষার্থী আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন সবাই সিপাহী পদে নিয়োগপ্রাপ্ত হবেন। তো রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুসারে 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য মহিলা প্রার্থীদেরকে এই ওয়েবসাইটে https://joinborderguard.gbgb.pd এই ওয়েবসাইটে গিয়ে 10 সেপ্টেম্বর তারিখ হতে 19 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত আপনি হচ্ছে যে কোনো সময় আবেদন সম্পন্ন করতে পারবেন। তো আবেদনের পদ্ধতি বিজিপি ই রিক্রুটমেন্ট মানে ইলেকট্রনিক রিক্রুটমেন্ট ওয়েবসাইট হচ্ছে এটা। চলমান নিয়োগ সংক্রান্ত বর্ণিত 6 ধাপে সম্পাদন করতে হবে। তো কিভাবে করবেন, আপনারা যারা আবেদন করবেন নিজেরা ফোনের মাধ্যমে তারা কিন্তু এখানে একটু পড়ে নেবেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর যাদের আবেদন করতে সমস্যা হবে তারা কিন্তু আমার থেকে যোগাযোগ করে আপনারা আবেদন করে দিতে পারবেন বা কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে দিতে পারবেন। তো এইসব বিষয়ে আপনারা একটু দেখে নেবেন এবং মোবাইল যখন আবেদন করতে পারবেন সবকিছু করতে যাবেন তখন সবকিছু বুঝতে পারবেন। তো আবেদন ফি জমা, আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড যে দিবে আপনাকে মেসেজের মাধ্যমে, সেটা কিন্তু ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। ওখানে গিয়ে মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি দিতে পারবেন, বিকাশ, নগদ, রকেট এসব দিয়ে দিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যাচাই, তো এইসব একটু আপনারা পড়ে নেবেন, ভিডিও বড় হয়ে যাবে সেজন্য বোরিং লাগবে, যার কারণে আমি এটা এসব বলতেছি না। তো এডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারটা বলবো। এডমিট কার্ড প্রবেশের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। তো এই ব্যাপারে কিন্তু কোনো একটা মানে চিন্তা করে যারা আপনারা মাঠের জন্য সিলেক্ট করবেন তারা কিন্তু আপনারা আপনাদের মেসেজ পাবেন। তো তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে মেডিকেল অন্যান্য পরীক্ষা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক, ডাক্তারি, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত পরীক্ষায় অবশ্যই পরীক্ষা গ্রহণ তো অবশ্যই করতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীতেই টেস্টিং, সুগার মানে এইসব আর কি পরীক্ষাগুলো করাবে, অন্য কাউকে করানো। তারা এসব বিষয়ে মানে ঠিক থাকবে, তারাই কিন্তু হচ্ছে গ্রহণযোগ্য হবে।
তো আবেদন ফি জমা দেওয়ার আগে আপনি অবশ্যই চূড়ান্তভাবে যখন ক্লিক করবে কম্পিউটারের দোকানদার বা যে কেউ, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা সবকিছু পুনরায় চেক করতে হবে। চেক করে তারপর কিন্তু পরে যদি আপনি সংশোধন করতে চান তাহলে কিন্তু পারবেন না। তো অন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। তো নিয়োগের যে প্রোগ্রাম আছে, প্রজ্ঞাপন আছে, এটা কিন্তু অনুসরণ করবে। তো আর একটু বিস্তারিত সেটা বলি, বিজিবির ওয়েবসাইট, আপনি যেহেতু আবেদন করবেন সেহেতু আপনি এই ওয়েবসাইটটা মানে ভিজিট করবেন, কখন কোন কি হইলে আপনার নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন। যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনার হেল্প ডেস্ক দিবে আবেদন সংক্রান্ত তথ্য জানার জন্য 10 সেপ্টেম্বর হতে 19 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে রাত কিন্তু আপনার হচ্ছে 7টা পর্যন্ত, মানে 17টা ঘটিকা যেটা হয় সেটা পর্যন্ত আপনাদের এইসব নাম্বারে আপনি যোগাযোগ করে সহযোগিতা পাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।